রমজানে দাঁত ও মুখের যত্ন। সারা বছরই সবাই নানান রোগের সমস্যায় ভোগেন, তার মধ্যে দাঁতের সমস্যা অভিন্ন কিছু নয়। যেমন দাঁতের ক্ষয় সবার কাছে ডেন্টাল ক্যারিজ বা ডেন্টাল ক্যাভিটি নামেও পরিচিত। মাড়ির প্রদাহ হতে পারে, নিঃশ্বাসের দুর্গন্ধ, দাঁতের শিরশির সংবেদনশীল, ফাটা ও ভাঙা দাঁত, রুট ইনফেকশন, এনামেল ক্ষয়, মুখ শুকনো ইত্যাদি। রমজানে আমাদের মাঝে নানান প্রশ্ন ও চিন্তা আসে। রোজা রেখে সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা যাবে কিনা, বা কখন দাঁত ব্রাশ করলে দাঁত ও মুখের যত্ন নেওয়া যাবে। দাঁত ব্রাশের সঠিক সময় এবং নিয়ম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার পরে আপনাকে দাঁত ব্রাশ করতে হবে 2 মিনিট সময় নিয়ে, এবং রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে সবকিছু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আপনাকে ব্রাশ করে ঘুমাতে যেতে হবে। তো রমজান মাসেও আপনাকে ঠিক একইভাবেই নিয়মটা ফলো করতে হবে। যেমন আপনি সেহরি করার পরে আপনার ব্রাশটা কমপ্লিট করে ফেলবেন, এবং অবশ্যই সেহরির পরে 10টা মিনিট সময় রাখবেন আপনার নিজের মুখের এবং শরীরের যত্নের জন্য। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমরা এত তাড়াহুড়া করে খাই যে লাস্ট মোমেন্টে যখন আজানটা দিয়ে দেয় তখন আমরা আমাদের সেহরি কমপ্লিট করি এবং দাঁত ব্রাশ করতে ভুলে যাই। তাই এই কথাটা কিন্তু ভোলা যাবে না যদি আপনার দাঁতের যত্ন নিতে চান এবং মুখের যত্ন নিতে চান। রোজা রেখে দাঁতের চিকিৎসা যেমন রুট ক্যানেল করা যাবে কিনা। রোজা রেখে রুট ক্যানেল করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, কারণ আমি একটু আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে রোজা রেখে রুট ক্যানেল ড্রেসিং করা, রুট ক্যানেলের যে কোনো প্রসিডিউর করা সেফ, এবং এটাতে আপনার রোজা ভঙ্গের কোনো ধরনের কারণ নেই। আর বর্তমানে আমাদের ডেন্টাল সার্জনরা তো প্রচণ্ড পরিমাণে সচেতন, তারা তাদের ক্লিনিকগুলোতে অনেক অত্যাধুনিক ব্যবস্থা রেখে দিয়েছেন, যেটার মাধ্যমে আপনার মুখে বা আপনার গলনালীতে কোনো ধরনের পানি প্রবেশের কোনো সম্ভাবনাই থাকে না। তাই আপনি নিশ্চিন্তে কিন্তু আপনার দাঁতের যে কোনো সেবা রোজা রেখেই নিতে পারবেন। যেসব রোগীরা দাঁতের সমস্যায় ভুগছেন, যেমন অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করছেন, তারা কখন ওষুধটি সেবন করবেন ইত্যাদি। আপনাকে ডক্টর যেই ডোজটা দিয়ে থাকবেন আপনাকে কিন্তু আপনার ডক্টর ইনস্ট্রাকশন দিয়েই দিবেন যে আপনি এই সময়গুলোতে ওষুধটা খাবেন। কিন্তু সেটা যদি নাও দিয়ে থাকে, আপনি ডক্টরকে রিকোয়েস্ট করতে পারেন যে আমাকে 2 বেলার অ্যান্টিবায়োটিকটা দিতে পারেন ডক্টর, সেটা আমার জন্য উপকৃত হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ইফতারের সময় একটা ডোজ খেয়ে ফেললেন, আর একটা সেহরি করার সাথে সাথে আপনি নিয়ে নিতে পারেন। রমজানে সিয়াম সাধনার কিছু পূর্ব শর্ত তো অনুসরণ করতেই হয়। এক্ষেত্রে রমজানে দাঁতের ও মুখের যত্ন নেওয়ার নিয়ম মেনে চলতে হবে।